লোভ, হিংসা, অহংকার। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন কাম ভাব, উত্তেজনা। শুধু কি সাধারণ মানুষের, নবী রাসূলদের এরা মানুষ কিনা? এক কথায় যারা জীব তাদের মধ্যে কি কাম ভাব রয়েছে। পশু পাখি মানুষ সবার মধ্যে আছে, কিন্তু পশু পাখির কোনো কি শরীয়ত নেই, ওরা মা মাসির কোনো ভূক্ষেপ নেই। যে কোনো ব্যক্তির সাথে ইচ্ছা মা হোক, মাসি হোক, খানা হোক, মেলামেশা করতে পারে, কোনো সমস্যা নেই, কারণ তাদের কোনো শরীয়ত নেই। কিন্তু জিন আর ইনসানের শরীয়ত আছে। এই জন্য কাম ভাবের সময় হালালভাবে আপনাকে আপনার প্রয়োজন, এটা আল্লাহ প্রদত্ত। নারী এবং পুরুষ উভয়কে কাম ভাব দিয়েছে। হালালভাবে বৈধভাবে বিবাহ বন্ধনের পরে কি মেলামেশা করতে কোনো সমস্যা নেই, আর যাত্রার সাথে নয়। এই জন্য কোরআন কারীমের মধ্যে কি প্রায় 14 জন পুরুষ, 14 জন নারী কথা এসেছে। পুরুষের জন্য 14 জন কি নারী, আর নারীর জন্য 14 জন পুরুষ। এদেরকে কি বিবাহ করতে পারবে না মন যতটা। তাহলে কি মানুষের জন্য কি একটু মা মাসি মেনে চলতে হবে? মন চাইলেই হবে না, তাহলে এই সময় সত্যি বের করতে হবে না। আর এই কামের কারণেই মানুষকে জেনা ব্যবচারে লিপ্ত হয়। ক্রোধের কারণে মানুষ হত্যা করে। যখন পর্যন্ত একটা মানুষের ভিতরে রাগ না জন্মিবে, তখন কেউ স্বাভাবিকভাবে কাউকে হত্যা করবে না। এমনকি নদীর আছে জানা আপনার নেই। যখনই কি রাগ জন্মে তখনই একটা মানুষকে ঠাকুর মারে, আর কিছু করে, মানে হত্যা পর্যন্ত করে। তাহলে রাগ না জন্মিলে, ক্রোধ না জন্মিলে ভিতরে কি ওই কাজ করা যাবে না। লোভ যখন পর্যন্ত একটা মানুষের ভিতরে না জন্মিবে, তখন পর্যন্ত কেউ কারো সম্পদ হস্তক্ষেপ করবে না, আমার তো জ্যারত করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, একটা সুদ করে থাকলেও নেবে না। আর যখন লোভ লালসা কি জন্মগ্রহণ করবে, তখন কি সে নিবে। হিংসার কারণে কি মানুষ শত্রুতা শুরু করে। যতক্ষণ পর্যন্ত ভিতরে হিংসা না দেবে, ততক্ষণ পর্যন্ত কারো শত্রুতা করবে না। আর অহংকার, লাস্ট হলো অহংকার। অহংকারের কারণে মানুষ অপরকে, অন্যকে কি নেগলেক্ট করে, অবহেলা করে, মূল্যায়ন করে না, ছোটখাটো তুচ্ছ মনে করে। এই অহংকারের কারণে। তো এই সমস্ত কারণে এই সমস্ত সময় কি ধৈর্য ধারণ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করো। একজন নাযীরা আমারুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করো। সাধারণ নাম শুধু নয়, ধৈর্যের প্রতিযোগিতা। যা সাহাবাত বাহিনী ধৈর্য লাভ করেছে, কি প্রতিযোগিতা তাহলে? 2 দিন 3 দিন ধরে না খেয়ে থেকেছে কি ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাই না? নবী রাসূল সাহাবাত নাই কত ধৈর্য ধারণ করছে, তারা প্রতিযোগিতা ধৈর্য ধারণ করেছে। কিন্তু আপনি কি পাচ্ছি? পারি না। পরবিতু, সীমান্তে হোক আর যে কোনো জায়গায় হোক, তোমরা প্রহরী হয়ে যাবে। তত্ত্বাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ সফল হবে। আজকের আলোচ্য বিষয় ধৈর্য ও নামাজ সমস্ত সংকটের কি প্রতিকার। ধৈর্য এবং নামাজ সমস্ত যাবতীয় সংকটের কি প্রতিকার। আপনি যে কোনো সমস্যায় পড়বেন, যে কোনো সংকটে পড়বেন, দুটি জিনিস যদি আপনি কাজে লাগাতে পারি, করতে পারি, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছে, সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আমরা সূরা ফাতিহা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে কি সাহায্য চাই। তাহলে ইস্তাঈনু, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন ইস্তাঈনু, তোমরা কি সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ও নামাজের মাধ্যমে। লক্ষণীয় যে দেখেন, নামাজের আগে ধৈর্যের কথা বললেন আল্লাহ। ইস্তাঈনু বিস-সাবর, আগে ধৈর্য ধারণ করো।
ধৈর্যের মাধ্যমে, তারপরে বলে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য পান। একটু আগে বললাম যে এমন কোনো কাজ নেই যে ধৈর্য ধারণ লাগবে না গো, বিনা ধৈর্য। আর ইবাদত বন্দেগীতে আরো বেশি ধৈর্য লাগে, তাই না? ইবাদত বন্দেগীতে আরো বেশি ধৈর্য লাগে। নামাজে ইমাম সাহেব যদি একটু কেরামটা লম্বা করে বসেন, আমাদের কত কি ছটফটানি শুরু হয়ে যায়, মুশকিল শুরু হয়ে যায়। একজন নব মুসল্লি, নতুন মুসল্লি নামাজে এসে নতুন নামাজ পড়েছে, নামাজে আসা যাওয়া করছে। তো হুজুরের সাথে একটু সম্পর্ক হয়েছে। তো হুজুরকে জিজ্ঞাসা করছে যে হুজুর আজকে কোন সূরা আপনাদের? সূরা ফিল। ফিল মানে কি? হাতি। তার আগে বলছে সূরা বাকারা। বাকারা কি? বাকারা। তো বাকারা মানে গাভী। বাকারা মানে গাভী। তো গরু গাভী তো ছাগলের চেয়ে বড়। তো এই বলছি যে এই জন্য বোধহয় নামাজে এত দেরি হলো, আপনি বড় সূরা পড়েছেন, সূরা বাকারা, এই জন্য নামাজে দেরি হলো। এতক্ষণ ধৈর্য ধারণ করতে পারছি না, মনে হচ্ছিল নামাজ ছেড়ে চলে যাবো। অসহ্য ধৈর্য চলে এসেছিল। আপনি এত লম্বা কেরাত হয়েছে, এত বড় সূরা বাকারা ধরেছেন। তারপরের দিন জিজ্ঞাসা করছিল হুজুর আজ কোন সূরা পড়বেন? বলছি মনে করছি সূরা ফিল পড়বো। সূরা ফিল। ফিল মানে হাতি। ফিল মানে হাতি। তো হাতি গরুর চেয়ে বড় না? আজকে আমার নামাজ পড়া হবে না। সূরা বাকারাতে যদি এত সময় লাগে কালকে, তাহলে আজকে সূরা ফিল পড়বে। সূরা ফিল তো না, ফিল তো অনেক বড়, ফিল মানে হাতি, কিন্তু সূরা ফিল তো ছোট, তাই কি না? মোটামুটি 3-4 লাইনের একটা সূরা। তো যে সূরা বাকারা পড়ছেন কতকাল, এই জন্য এত সময় লাগছে। আজকে সূরা ফিল পড়বেন, মানে হাতি। তো হাতি তো অনেক বড়, ওজনের সব দিক দিয়ে, সাইজের সব দিক দিয়ে গরুর থেকে অনেক গুণে বড়। তো আজকে নামাজ পড়তে পারবো না, বোধহয় এত ধৈর্য ধারণ করতে পারবো না, ভাই নামাজ মাফ করে নাম চলে গেল। তো এই যে নামাজে যদি একটু কেরাত লম্বা হয়ে যায়, তাহলে আমরা কি অধৈর্য হয়ে যাই। আর এই জন্য তো অধিকাংশ মসজিদে, জুমার মসজিদ, অথচ তারাবি নামাজ খতম তারাবি হয় না, তাই না? শতকরা 99টা মসজিদে খতম তারাবি হয় না জুমার মসজিদে। শুধু এই কারণ, দ্বিতীয় কোনো কারণ আছে বলে আমার জানা নেই। যেহেতু খতম করবে, প্রত্যেকটা রাকাতে একটা পৃষ্ঠা পড়া হবে। যারা হাফেজ সাহেব, এটা মাপ করা আছে 20 পৃষ্ঠাতে 1 পারা, তাহলে 20 রাকাত হলে 20 পৃষ্ঠা পড়তে হবে, মানে একটা পারা করে। প্রত্যেকটা পারাতে 20টা করে পৃষ্ঠা রয়েছে। তারাবির নামাজও কি হানাফি মাযহাবে কি 20 রাকাত, তাহলে 20 রাকাতে 20 পৃষ্ঠা। তো অনেক তো সময়ের ব্যাপার, মিনিমাম 1 ঘন্টার ব্যাপার। যতই তাড়াতাড়ি পড়ুক না কেন, 1 ঘন্টার কি ব্যাপার, তাহলে 1 ঘন্টা নামাজ এত ধৈর্য ধারণ করে পড়া যাবে না। অথচ দেখা যায় যে সিনেমার রঙিন পর্দা, সাদা কালোর পর্দা সামনে, টিভির সামনে, চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সে টের পায় না, বুঝতে পারে না। নামাজে আসলে মানুষের অধৈর্য বেশি হয়, এবং ইবাদত বন্দেগীতে মানুষের অধৈর্য কি বেশি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে আগে বললেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাচ্ছ, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ইবাদত বন্দেগীও কি করা যাবে না। যারা হজ করতে যান, কম ধৈর্য ধারণ করতে হয়। একটা সফর 45 দিনের 1.5 মাসের একটা সফর, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যে হজের কার্যক্রম রয়েছে, তাওয়াফ করা, মিনায় যাওয়া, মুজদালিফা অবস্থান করা, আরাফাতে অবস্থান করা, রোদ বলে যে আপনি মাথায় কাপড় দিয়ে ছাতা মাথায় দিবেন, এই করতে পারবেন না। তাহলে কষ্ট করে ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। 45 দিন স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, মা বাবা সবার কি ভালোবাসা, সবার শ্রদ্ধা, সম্মান সব কিছুকে উপেক্ষা করে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য কি 45 দিন সেখানে আসা যাওয়া 45 দিন লেগে যায়। তাহলে কত ধৈর্য ধারণ করতে হয়? তাহলে নামাজের চাইতে বেশি কিনা? খাওয়া দাওয়া সব দিক দিয়ে কত ধৈর্য। একটা সফর মানে ধৈর্য ধারণ করতে হবে। সফর মানে কি? খুব কষ্টের জায়গা। সফর মানে কষ্ট। আল্লাহ রাসূল বলেছেন সফর মানে কি? একটা কষ্টের জায়গা। আপনি 2 দিনের হোক, 3 দিনের হোক, ঢাকায় যারা যান, ট্রেনের কথা বাদ দিলাম, এখন যে হাঁটিমাটি রাস্তা, গাড়িতে চললে মানে পাদর এবং মাজা, এগুলি যে কি অবস্থা,
যারা যাচ্ছেন তারা বেশি বুঝতে পারছেন রাস্তার অবস্থার কারণে। মিনিমাম তো 7 ঘন্টা, এখন 7-8 ঘন্টা লেগে যাচ্ছে। তাহলে এই যে দেখেন, তো সফর নিয়ে মানুষের কষ্ট আরাম আয়ুষ হয় না। তো আল্লাহ রসুল বললেন যে সফর নিয়ে মানুষের কষ্ট। তো ইবাদত বলতে কি আছে, কত বড় একটা ইবাদত, এবং প্রয়োজন যদি প্রায় 1.5 মাস থাকতে হয় তাহলে কত ধৈর্য ধারণ করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে ধৈর্যের কথা বলেন। পৃথিবীর ইতিহাস দেখুন, কোরআন হাদিস পড়ে দেখুন, পড়ে দেখুন, শুনে দেখুন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কত ধৈর্য ধারণ করেছে। এমন কোন নবী নেই যে তারা দাওয়াত দিতে গিয়ে কথা শুনেন নাই, তাদের গায়ে আঁচড় করেন নাই, তারা কষ্ট স্বীকার করেন নাই, কত ধরনের কষ্ট সহ্য করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ দিন, আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা দাওয়াত দিয়ে গেছেন। দেখা গেছে যে অন্যান্য নবীরা 40 বছর ধরে দাওয়াত দিয়ে মাত্র 40টা লোক ঈমান এনেছে, মাত্র 40টা লোক ঈমান এনেছে। শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু মানে নবীদের যে সেরা, তাকে খতামুন নবী বলা হয়, তিনি ফিনিশিং দিয়েছেন। তিনি শুধু তার জীবদ্দশায় এবং তার দাওয়াতে সবচাইতে বেশি কি মানুষ ইসলাম কবুল করেছে। তো সব মানুষকে, সব নবী রাসূলকে কি ধৈর্য ধারণ করতে হয়েছে। সাহাবাত বাইনদের দিকে তাকায় দেখুন, খাব্বাব, খুবাইব, বেলাল, এরা কত ধৈর্য ধারণ করেছে শুধু দিনের খাতিরে। জায়গা জমির জন্য নয়, কোনো রাজনীতির জন্য নয়, কোনো টিকিট পাওয়ার জন্য নয়, কোনো কার্ড পাওয়ার জন্য নয়, কোনো আসন পাওয়ার জন্য নয়। ঠিক নাকি? এই জন্য কোনো কার্ড পাওয়ার জন্য কি যে এবছর দাঁড়াবেন, নবীর কাছে কার্ড দিবেন। এখন যে বর্তমানে অনেক যারা হয়তো পীরের লাইনে তখন খলিফা হওয়ার জন্য, পীরদের খলিফা, তোর তো সাহাবা আজমাইন নয়। বেলালের কি ইতিহাস এমন কেউ নেই যে জানেন না সে কত ধৈর্য ধারণ করেছে শুধুমাত্র দিনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তার মরিদাকে কত কষ্ট দিয়েছে। উত্তপ্ত বালিকারা শিল্পটাকে শুয়ে দিয়েছেন, আমার পিতার পাথর চাপা দিয়েছেন, উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উটকে তাড়িয়েছেন। শুধু একটাই কথা তাদের দাবি ছিল যে নানান লজ্জা ভবন এগুলিকে বাদ দিয়ে আল্লাহকে কেন রাখছো, আল্লাহ কেন এভাবে বন্দেগী করছো, মুহাম্মদের দল কেন হয়েছ, ঈমান কেন এনেছ। ঈমান যদি ছেড়ে দাও, মুহাম্মদের দল যদি ত্যাগ করো, তাহলে তোমাকেও ছেড়ে দেবো, আমরা নিরাপত্তার ব্যবস্থা তোমার করে দেবো। কিন্তু বেলাল সবসময় বলেছে, এত অত্যাচার সহ্য করার পরও তিনি বলছে আহার আহার, আঙুল চালিয়ে কি আহার আহার বলছে। খাব্বাব, খুবাইব এদেরকে কত কষ্ট দিয়েছেন। খাব্বাব, খুবাইব তাকে বলা হচ্ছে যে তুমি যদি মুহাম্মদকে এনে দিতে পারো এখানে, তখন তোমাকে ছেড়ে দেবো। শুনে তাকে কি ফাঁসির কাছ থেকে সুর দেওয়ার জন্য তাকে উঠিয়েছে। ওই সময় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি এনে দিতে পারো তাহলে তোমাকে আমরা কি মুক্ত করে দেব। খাব্বাব বলল, এনে দাও তো দূরেই থাক, আমার রসুলের পায়ে একটা কাঁটা, ছোট্ট একটা কাঁটা বিধু, কাঁটা লাগুক, আমি খাব্বাব পেতে চাই না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনের জন্য জীবনকে বিসর্জন দিয়ে তারা কত ধৈর্য ধারণ করেছে। আমি আপনি পাবো ভাবছি এখনো যারা দিনের জন্য, অনেক লোক আছে না দিনের জন্য কত কষ্ট, বাংলা থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে কত ধৈর্য ধারণ করছে। বাংলাদেশেও কি মাঝে মধ্যে হয় না মারপিট হয় কিনা, দলাদলি হয় কিনা, যারা একনিষ্ঠভাবে কি দিনের খাতিরে, দিনের জন্য, পরকাল পাওয়ার জন্য, আল্লাহ রাজি এবং খুশি করবার জন্য, তারাও কি জীবন দিতে প্রস্তুত থাকে না, জীবনও দেয় না। এখানে তো কোনো জায়গা জমির জন্য নয়, তাহলে দিনের জন্য। তো নবী রাসূল, সাহাবা আজমাইন এবং যারাই দিনের পথে চলতে চাইবে, টিকে থাকতে চাইবে, কি তারাই ধৈর্যের পরাকাষ্ঠী দেখাতে পারবে, তারাই ধৈর্য ধারণ করতে পারবে। আমরা
নিজেকে মুমিনি দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আমাদের যে আকীদা বিশ্বাস, আমাদের যে আমল আখলাক, এ দেখে মনে হয় না যে আমরা কি মুমিন, কি আমরা মুসলিম। বিশ্বজুড়ে আছে, বিশেষ করে বাংলাদেশে এই যে এখন বর্তমানে একটা শব্দ ধর্ষণ, তাই না? একটা শব্দ চলছে ধর্ষণ। আমি এটা নিয়ে আলোচনা করবো না, এটা আলোচ্য বিষয় নয়। ইনশাআল্লাহ আগামী জুমায় মনে করেছি ওটা নিয়ে আলোচনা করবো। তো মনে হচ্ছে বাংলাদেশটা একটা মানে ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। 2019 মানে গত বছর 5400 নারী এবং 815টা কি শিশু ধর্ষণ হয়েছে। এই বছরে মানে প্রথম মাসের প্রথম 10 দিনে 128টা কি ধর্ষণ হয়েছে। ধর্ষণ জেনার চাইতো কি মারাত্মক সিরিয়াস কঠিন এর শাস্তিটা, তারপর মানসিক অর্থের নেয়। তো কারণও রয়েছে, তার শাস্তিরও বিধানও রয়েছে। যাতে এই যে গোটা বিশ্বজুড়ে এগুলো আছে, বাংলাদেশেও কি রয়েছে ধর্ষণের পর ধর্ষণ চলতেই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলছিলাম যে আমরা মুমিন। মুমিন কখনো কি মুনাফিক হয় না, মুনাফিক মুমিন সাজে, যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। মুসলিম কখনো ধর্ষক হয় না, ধর্ষকই মুসলিম সাজে। আলেম কখনো জালেম হয় না, জালেম আলেম সাজে, ঠিক কিনা? তা আমরা মুমিনই দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আমাদের যে আকীদা বিশ্বাস, এ থেকে মনে হয় না যে আমরা মুমিন। আর আমাদের যে আমল আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এ দেখে মনে হয় না যে আমরা মুসলিম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। ধৈর্যের বিকল্প নেই, ধৈর্য ছাড়া আল্লাহ সাহায্য কি পাওয়া যাবে না। আর নামাজ, আমি আপনি যে কোনো সমস্যায় পড়ি, যে কোনো সংকটে পড়ি, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে যাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সমস্যাটা যদি শরীর সম্মত হয়, তাহলে অবশ্যই কি সমস্যার সমাধান হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা এরকম রয়েছে সাহাবা আজমাইনদের। একজন মহিলার কথা বলবো, একজন রমণী, তার সন্তানেরা খাবার জন্য কান্নাকাটি করছে, কিন্তু বাড়িতে কোনো খাবার তেমন নেই, জোগাড় নেই, খাবার জোগাড় নেই। কিন্তু সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝাবার জন্য, ভোলার জন্য পাতিলে পাথর গরম করছে আর নাচছে। পাতিলে কি পাথর পানি দিয়ে গরম করছে আর নাচছে, শুধু সন্তানদেরকে বোঝাবার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তার খাবার না। যে তারা কেমনভাবে ধৈর্য ধারণ করেছে। আরেকজন মহিলা তার সন্তান খাবার জন্য কান্নাকাটি করছে, অনেক কষ্টে যাই হোক কিছু ময়দা আটা সংগ্রহ করলো, কিন্তু যে পরিমাণ ময়দা আটা তার একাধিক সন্তান, তাদের কি পেট পূর্ণ হবে না। তারপরও কি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কাজ শুরু করছে। কিন্তু আমি আপনি যেই হই না কেন, যতই আমাদের বন্দিগি করি না কেন, আল্লাহ বলছেন যে যখন নামাজে রক্ত হয়ে যাবে, কি আযান হয়ে যাবে, তখন একজন মুমিনের কাজ হলো কি নামাজ পড়ে নেওয়া, এবং সময়ের মধ্যে, রক্তের মধ্যে কি রক্তের নামাজ রক্তের মধ্যেই পড়তে হবে। তো ওই মেয়ে আটা সেনে পাতিলে রেখে দিয়ে, যেহেতু রক্ত হয়ে গেছে, এদিকে মা বোনেরা এরকম করে থাকেন যে চুলাতে কিছু আগুন দিয়ে কিছু খড়ি দিয়ে মানে ধোয়াচ্ছে, আস্তে আস্তে জ্বলে উঠবে। তো সেও মনে করলো যে এদিকে চুলাটা জ্বলে উঠবে ধোঁয়াতে ধোঁয়াতে, আর এই ফাঁকে আমার নামাজ পড়ে হয়ে যাবে, নামাজটা পড়া হয়ে যাবে। যেহেতু সে আল্লাহকে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য সে চুলাতে কিছু খড়ি দিয়ে আগুন দিয়ে এদিকে নামাজ শুরু করে দিয়েছে। চুলা জ্বলে উঠেছে, কিন্তু ছোট্ট ছোট্ট তার বাচ্চা
তারা তো আগুন তেমন বুঝে না যে আমাকে পুড়িয়ে দিবে, এইটা বুঝে না। তো ছোট্ট ছোট্ট বাচ্চা চুলার কাছে গিয়ে আগুন পুড়ি নাড়াচাড়া করছে, আগুন নিয়ে খেলাধুলা করছে। শয়তান অস্বসা দিচ্ছে, ও রমণী ও মহিলা, তুমি নামাজ ধরেছ কিন্তু তোমার যে পরিজার টুকরা নয়নের পুরি হৃদয়ের স্পন্দন দুটার সন্তান তারা আগুন নিয়ে খেলা করছে। এখনো যদি যাও তাহলে সন্তানগুলিকে কি নিরাপদ দেখতে পাবে, আগুন থেকে বাঁচাতে পারবে। এখন নামাজ ছেড়ে চলে যাও, আগে তোমার সন্তানকে বাঁচাও। আমরা নামাজ শুরু করে এরকম অস্বসা শয়তানি দেয় না, দেয় কি না? আর এই শয়তান অস্বসা দেয় বলে মাঝে মধ্যে আমাদের কি নামাজ ভুল হয়ে যায়। ইমাম সাহেবেরও কি নামাজ ভুল হয়ে যায়। অনেক সময় উঠতে হবে বসে গেল, আবার অনেক সময় বসতে হবে কি উঠে যাচ্ছে, তখন পিছন থেকে লোক পা হয় কি না? তো নামাজের মধ্যেই শয়তান বেশি কি সুযোগ পায় আর বেশি কি অস্বসা দেয়। বাইরে অতটা অস্বসা দেয় না। আপনাদের হয় নাকি বলতে পারবো না, আমার বেশি হয়। ইমান তো অত মজবুত নয়, এটা আমার বেশি হয়। নামাজের মধ্যে কত ধরনের কি চিন্তা আসে এবং কত রাখাত হলো এরকম ভুল করে বসি। তো যাই হোক, ওই মহিলা কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর গুরুত্ব বেশি দিচ্ছে, নামাজের গুরুত্ব বেশি দিচ্ছে, নামাজকে বেশি ভালোবাসে, এই জন্য নামাজ ছাড়ছে না। 1 রাকাত 2 রাকাত করে একটু আস্তে আস্তে নামাজ শেষ করছে। শয়তান বারবার অস্বসা দিচ্ছে। আবার যার কানে যে বলছে তোমার সন্তান দুটি মানে আগুনে পড়ে গেছে, আগুনে পড়ে গেছে, এখনো যদি যাও তাহলে হয়তো মানে কিছু ক্ষত বিক্ষত হবে। সন্তান দুটিকে কি জীবনে পাবে, জীবিত অবস্থায় পাবে, মৃত নয় জীবিত অবস্থায় পাবে। এখন যদি নামাজ ছেড়ে যাও, কিন্তু যেহেতু মহিলা আল্লাহকে ভালোবাসে, পরকাল চায়, নামাজে বেশি গুরুত্ব তার কাছে, এই জন্য নামাজ ছেড়ে আসে না। আমি আপনি হয়তো পারবো না, আপনারা হয়তো পারবেন, কিন্তু হয়তো আমি পারবো না। এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে আমি হয়তো পারবো কিনা, দুর্বল ইমান। তো মহিলা নামাজ ছেড়ে আসে না, 1-2 করে আস্তে আস্তে সে তার সমস্ত নামাজকে শেষ করলো, সমস্ত নামাজ শেষ করলো। সত্যি সত্যি দেখছে তো সন্তানগুলিকে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, আগুন নিয়ে খেলা করছে। কিন্তু আল্লাহ কি লীলা খেলা, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহকে রেখেছেন, তো বলে কি নীল নদ পার হয়ে চলে গেল। আর ফিরআউনকে কি মারবেন বলে কি নীল নদের মাঝখানে গিয়ে ডুবে মারা গেল। তে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে মৃত্যুর ফায়সালা কিন্তু জমিনে নয়, কোথায়? আসমানে। ওখান থেকে যদি আমার আপনার জন্য কোনো গুলি বাজেট হয় তাহলে অবশ্যই আমি আপনি কি গুলিতে মারা যাব। আর উপর থেকে যদি গুলি বাজেট না হয়, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় তারপরও কি বেঁচে থাকবে? হযরত নূহ আলাইহিস সালামের সময় এক গুলির কথা আপনাদের জানা রয়েছে, যে মহাপ্লাবন, অথচ গুলির ছোট্ট তার কুটুরি, ওখানে আশপাশে পানি যায়, মহাপ্লাবন চলছে, অথচ গুলিকে বলা হয়েছিল যে অমুক সময় কিস্তি আসবে, নৌকাতে চলে যেতে হবে। হয়তো সেটা ভুলে গেছেন, গুলি হয়তো ভুলে গেছেন বা ডাকবেন মনে করে অপেক্ষা করে থেকেই গেছেন। এদিকে মহাপ্লাবন চলছে, কিন্তু গুলির কি বাড়ির আশপাশে পানি যায়, তো রাখলো কে? আল্লাহ রাখলো। আর তার সন্তান কেনান যদি পাহাড়ে ওঠার পরও কি তাকে পানি খেয়েছে, সে মারা। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সন্তান দুটি আগুন নিয়ে খেলছে, কিন্তু আল্লাহ কি কুদরত, আল্লাহ কি লীলা খেলা। প্রত্যেকটা আগুনের আঙ্গার কি আপনার বেহেশতি জান্নাতি কুওয়াতে পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা আগুন নিয়ে খেলছে, কিন্তু আগুনটা কি জান্নাতি পাথরে পরিণত হয়ে গেছে। আগুনের কি এক একটা টুকরা আঙ্গারগুলি কি জান্নাতি পাথর। কিসের কারণে? আল্লাহ সাহায্য করলেন না, যে সে নামাজ ছেড়ে আসে নাই, আল্লাহর গুরুত্ব দিয়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজকে কমপ্লিট করে খুশু খুজু সহকারে ঐকান্তিক ইচ্ছা নিয়ে একগ্র চিত্তে নামাজকে আদায় করে এসেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দিলেন না। এইরকম অনেক ইতিহাস রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য না আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাই ধৈর্য ও নামাজ সমস্ত যাবতীয় সংকটের প্রতিকার। বিপদে পড়বেন,
প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তারপর আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। বাইরে গেছেন, যে কোনো জায়গাতে গেছেন, মাঠে ময়দানে যে কোনো জায়গাতে গেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি নামাজ শুরু করে দিলেন, দেখবেন আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাদের সাথে আছেন। এই আল্লাহ তাদের সাথে আছেন বলে যে আল্লাহ আমার আপনার সাথে সবসময় চলাফেরা করেন এরকম নাকি, ঘোরাফেরা করেন নাকি? আমার সাথে আমার বন্ধু, আমার ছেলে মেয়ে, আমার সাথী চলাফেরা করে, উঠা বসা করে, এরকম কি আল্লাহ মানুষের সাথে চলাফেরা করেন নাকি? আল্লাহ বান্দার সাথে আছেন মানে দুইটি ভাব। প্রথমত স্বাভাবিকভাবে আল্লাহ আছেন মানে আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞানের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে। পৃথিবীর সব বিশিষ্ট বস্তু যত, সে জীব হোক আর জড় পদার্থ হোক, কে কখন কোথায় কিভাবে কি কাজে লিপ্ত আছে আল্লাহ জানেন না। অথচ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় থাকেন? আরশ আজিমে থাকেন। আল্লাহ বলছে, যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ জবাব দিচ্ছেন যে জেনে নাও আর রহমান, রহমান আল্লাহ নাম না, তো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায় আছেন? আরশ আজিম আছেন। তা আরশে আজিমে তিনি তার কুর্সিতে, তার সিংহাসনে, তার চেয়ারে বসেই থাকেন। ওখান থেকেই কি সমস্ত ড্রিল করেন তিনি। তার জ্ঞানের, তার দৃষ্টির অগোচরে কিছু থাকে না, তার জ্ঞানের বাইরে কিছু থাকে না। পৃথিবীর সমুদ্র অতল করে যত ক্ষুদ্র মানে অণু পরমাণু যেটাই হোক না কেন, যেগুলিকে খালি চোখে দেখা যায় না, কীট পতঙ্গ, ওইগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের কি দৃষ্টির গোচরের মধ্যে আছে না, আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, আল্লাহর জ্ঞানের বাইরে কিছু নেই। আর সব জীবেরই আল্লাহ রাব্বুল আলামিন কি রিজকেরও কি ব্যবস্থা করে থাকেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন না, খেতে দেন না। এই জন্য ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন কি রিজকের জামিনদার। রিজকের জামিনদার কি মানুষ হতে পারে না। খুব নবীরাও চেয়েছেন যে আল্লাহ এক অক্ত কি দাউদ আলাইহিস সালাম দরিয়ার মাছকে খেতে দিতে চেয়েছিলেন, কিন্তু একটা লোকমাদের শেষ, তো সব খাবার এক লোকমাদের শেষ। কারণ মানুষ করলে রেজেক দাতা হতে পারে না। মানুষ কি হতে পারে? আব্দুর রাজ্জাক হতে পারে, তাই না? মানুষ কুদের হাকিম হতে পারে না, মানুষ হতে পারে আব্দুল হাকিম। বুঝতে পেরেছেন? মানুষ কোনোদিন হাকিম হতে পারে না। তাই শুধু হাকিম বলে ডাকা এটা ভুল কথা। চেষ্টা করবেন কারণ নাম যদি আব্দুল সালাম থেকে আব্দুল সালাম বলবেন। আমরা সালাম বলি না, সালাম মানে শান্তিদাতা। তো মানুষ কোনোদিন শান্তিদাতা হতে পারে? এই জন্য নাম হতে হবে আব্দুল সালাম, মানে শান্তিদাতার গোলাম, শান্তিদাতার কি বান্দা। আব্দুর রাজ্জাক রিজিক দাতার বান্দা, রিজিক দাতার গোলাম। আব্দুল হাকিম হাকিমের কি বান্দা, গোলাম। তাহলে এইভাবে মানুষকে সম্বোধন করতে হবে, ডাকতে হবে। তো বলছিলাম যে স্বাভাবিকভাবে আল্লাহ মানুষের সাথে আছে, মানে আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু রয়েছে 24 আওয়ার্স। যেহেতু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো প্রশ্নই ওঠে না, বাংলাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কি জাগ্রত, এবং কোনো ক্লান্তি তার গোটা বিশাল পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যে 24 ঘন্টায় কি পর্যবেক্ষণ করছেন এবং ড্রিল করছেন, আল্লাহ কোনো ক্লান্তি আসে নাকি? ক্লান্তি আসে না। আমরা যে কোনো কাজ করি না কেন টায়ার্ড হই না? এই যে আমি আলোচনা রাখছি, একে দেখি এটা কি 10-20 ঘন্টা রাখতে পারবো? পারবো না। তাহলে মানুষের ক্লান্তি আসে, কিন্তু আল্লাহর ক্লান্তি আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে সব কিছুই রয়েছে। বিশেষভাবে যেটা, সেটা হলো যা কেবলমাত্র যারা নেককার মুহসিন বান্দা, আমলওয়ালা বান্দা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে অনেক সময় কি রহমত বরকত দিয়ে সাহায্য করে। আমভাবে তো সবাইকে সাহায্য করে, কিন্তু বিভিন্ন সময় বিশেষভাবে যারা নেককার বান্দা, যারা মুহসিন বান্দা, যারা আল্লাহওয়ালা আবেদ বান্দা, তাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে কি ঢেকে রাখেন, সাহায্য করেন। তাই মানুষ হিসাবে, বিশেষ করে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে তার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে ডেকে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। আর ধৈর্যটা যখন মানুষের হয় কি, ফাসবির সাবরান জামিলা, নবীদেরকে বলা হয় যে ফাসবির সাবরান জামিলা, ফাসবির আপনি ধৈর্য ধারণ করুন, যেমন সাবরান জামিলা উত্তম ধৈর্য, উত্তম ধৈর্য। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানকে হারান নাই, তার ভাইরা কি বিক্রি করে দিল, আর বাড়িতে এসে বলল যে বাঘে নেকড়ে বাঘে তাকে খেয়ে দিয়েছে। একটা ভেড়া জবাই করে রক্ত তার জামাতে মাখিয়ে বাবাকে কি পৌঁছে দিল। বাবা যেহেতু নবী, আল্লাহ তো জানিয়ে দিবেন, যেহেতু নবী রক্তের ঘ্রাণ পেয়ে তিনি বুঝে নিয়েছেন, তারপরও ধৈর্য ধারণ করে থেকেছেন, বছরের পর কি বছর ধৈর্য ধারণ করেছেন। যখন মানুষ বিপদে আপদে শুধু একটু ধৈর্য ধারণ করলে নয়, যখন বছরের পর বছর, এখনও মানুষ, সাধারণ মানুষ অনেক আছে না যে দেখা যায় যে খাট বিছানায় পড়ে আছেন, বছরের পর বছর ধরে পড়ে থাকে না। তো আল্লাহ বলছে ফাসবির সাবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করুন উত্তম ধৈর্য, সাবরান জামিলা বা উত্তম ধৈর্য। যেই ধৈর্য মানুষকে কি অধৈর্য করতে পারে না গো, যেই ধৈর্যের প্রাচীরটা ভাঙতে পারে না গো। আল্লাহ যখন দেখবেন যে বান্দাকে এত বিপদের মধ্যে ফেলছি, তারপরও বান্দা কারো কাছে সাহায্য চাই না, একনিষ্ঠভাবে ওইখান থেকে ইচ্ছা নিয়ে এত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট হওয়ার পরও কি শুধু আমার কাছে চায় এবং ধৈর্য ধারণ করে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম ধৈর্য দেখে কি করেন, তার বিপদ মুক্ত করে দেন তাকে। তো মুমিন তো তারাই, যেমন তার আকীদা বিশ্বাস ঠিক হবে, তেমন সে প্রত্যেকটা কাজে কি সারেন্ডার হবে, আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা যে আমাদের যে আকীদা বিশ্বাস, এই হিসাবে আমরা মুমিন তেমন হতে পারছি না। আমরা আমাদের যে আমল আখলাক চরিত্র, সেই হিসাবে আমরা তেমন কি মুসলমান হতে পারছি না। দুঃখজনক ব্যাপার হলো সত্য, বাস্তবে দেখতে পাচ্ছি। আগে ধর্ম, তারপরে রাজনীতি। আপনি রাজনীতি করেন, আমার নবীও রাজনীতি করেছেন, আপনিও করেন, নো প্রবলেম, অসুবিধা নেই। কিন্তু ধর্মকে জলাঞ্জলি দিয়ে, দিনকে জলাঞ্জলি দিয়ে আপনি মানে রাজনীতি করতে যাচ্ছেন, এটা আপনি মুসলমান হিসাবে মোটেই ঠিক নয়। এই রাজনীতি করতে গিয়ে মানুষ দেখা যাচ্ছে যে বর্তমান দুর্গা পূজা চলছে না, আপনি মুসলমান হয়ে রাজনীতি করতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দুর্গাকে, আপনি কিসের মোমেন্ট, কিসের মুসলমান? রাজনীতি করতে গিয়ে আপনি হজ করে আসার পরও মাথায় টুপি রেখে শারদীয় দুর্গা পূজার সাথে আপনার ছবি নিজ চোখে দেখা, এখন তো নাম বলতে পারছি না, বুঝতে পেরেছেন? রাজশাহী বিভাগের মধ্যে, জেলা বলছি না, রাজশাহী বিভাগের মধ্যে সচক্ষে দেখা, হজ করে আসার পরে আসলে যারা হজ করতে যায় সাথে কি নিয়ে আসেন, ইমান আকীদা তো তেমন নিয়ে আসেন না, কি নিয়ে আসেন? সুরমা, আতর, জায়নামাজ, এইগুলির সাথে নিয়ে আসেন নাকি? ইমান আকীদা তো সাথে নিয়ে আসেন না, আমল তো সাথে নিয়ে আসেন না। ওখানে যে কার্যক্রম আপনি করে আসলেন, আপনার করণীয়টা কি? আপনাকে কেমন চেঞ্জ আনতে হবে? উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে কি পরিবর্তন আনতে হবে। তো হজ করে আসার পরে আপনাকে যে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, আপনি তো ওই আগের মতনই থেকে গেলেন। ডট মাইন্ড, যেমন দেখা যায় যে কুত্তার লেজটা কি ঘিয়ে দিয়ে মূল্য সোজা হয় না, অনেক মানুষ রয়েছে হজ করে আসার পর দেখা যায় আগের মতনই থেকে যান, আপনার কোনো পরিবর্তন হননি, হয় না। তারপর হজ করে আসার পরে আপনি এই সামান্য ভোট নেওয়ার জন্য, মানুষের ভোট নেওয়ার জন্য রাজনীতি করতে গিয়ে, হজ তো সাধারণ কথা নয়, এত বড় কাজ করেছেন, হজ করে আসার পরে মাথায় আপনার টুপি আছে, দাঁড়িয়েও পেকে গেল, তারপরে আপনি শারদীয় দুর্গা পূজার সাথে আপনার ছবি দেখতে পাচ্ছেন, কেমন কথা? এদিকে মুসলমান, একে মুসলমান বলা যাবে? এর ইমান আছে বলে বলা যাবে যে ইমান আছে? তা আমরা মুমিন কখনো এই কাজ করতে পারে না, মুসলিম কখনো এই কাজ করতে পারে না, মুমিন কখনো ধর্ষক হতে পারে না, ধর্ষক মুমিন সাজে। মুমিন কখনো মুনাফিক হতে পারে না, মুনাফিক মুমিন সাজে। আলেম কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড আলেম সাজে। আলেম কখনো জালেম হতে পারে না, জালেম আলেম সাজে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছে, হে মুমিনেরা, যারা মুমিন তারা আমরা মুমিন আছি কিনা, আমরা মুসলিম আছি কিনা প্রত্যেকে নিজে নিজে জানি, তাই না?
আমি আমারটা জানি, আপনারা আপনাদেরটা জানেন, আপনাদেরটা আমি জানি না, আর আমারটা আপনারা জানেন না। তাই প্রত্যেকটা মানুষই নিজ নিজ সম্পর্কে জানে, সেই জানা অনুযায়ী একটু একটু নিজকে বিচার করি তো যে আমি মুমিন আছি কিনা, আমি মুসলিম আছি কিনা। তাই আমার আকীদা বিশ্বাস ঠিক করতে হবে, আর আমার সারেন্ডার আত্মসমর্পণটা শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন হতে হবে। কোনো নেতা নেত্রীর জন্য নয়, কোনো ভোটের জন্য নয়, কোনো পূজার জন্য নয়, কারোর জন্য নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন যে আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে, তাই আমরা মানুষের কাছে কোনো সময় একটা টাকা চাইলাম না, কিছু চাইলেন, এটা নয়। আপনি অনেক সময় চাকরি চান, সন্তান চান, এইগুলি মানুষের কাছে চাই কি না? পীরের মাজার যে চায় না, পীরের মাজারে গিয়ে চায়। তো মানুষের কাছে ওইভাবে চাওয়া যাবে না। মানুষ করতে টাকা নিতে পারে, আরও কিছু নিতে পারে, কিন্তু যেইগুলি মানুষের দেওয়ার ক্ষমতা নাই, মানুষের দেওয়ার ক্ষমতা আছে, সন্তানকেও দিতে পারে। মানুষ যেটা পারে না সেটা পারে আল্লাহ, মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ, মানুষ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ, মানুষ যেটা বুঝে না সেটা বুঝে আল্লাহ। তাহলে যিনি বুঝেন, যিনি দেখেন, যিনি শুনেন, যিনি পারেন, তার কাছেই সাহায্য চাইতে হবে। আর এই জন্যই আমরা প্রতিদিন প্রত্যেক রাকাতে এই কথাই বলে আসছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, তোমাকে ছাড়া কাউকে সিজদা দিই না, আর তোমার কাছ ছাড়া কাউকে সাহায্য চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সব সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার তৌফিক এনায়েত করুন, করি আল্লাহুম্মা আমিন। কারণ আজকের আলোচ্য বিষয় ছিল ধৈর্য ও নামাজ যাবতীয় সমস্ত সংকটের কি প্রতিকার। আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুন, করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত